বেরাদারান ইসলাম, রাত অনেক হয়ে গেছে, 12টার উপরে, তার মানে শেষ রাত্রি, রহমত নাজিলের সময়। এই সময় আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত নাজিল হয়। কারে রহমত দেন? যে রহমত নিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশে, দুনিয়ার আকাশে বর্তমানে অবস্থান নিয়ে, কুদরতি অবস্থান নিয়ে আল্লাহ ডাকছেন আমাদের, বান্দা কি প্রয়োজন আছে বলো? আশ্রয়স্থল আল্লাহ ছাড়া আমাদের আর কোথাও নেই। লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আশ্রয়ের স্থান, শান্তি পাবার স্থান, মাথা গুজাবার স্থান। অসহায় ব্যক্তিটা আশ্রয় নেয়ার, দুঃখী ব্যক্তি শান্তি পাওয়ার, গরিব ব্যক্তিটা তার গর্বতি দূর করার, অসহায় মানুষটা সহায়তা পাওয়ার, অসুস্থ ব্যক্তিটা শিফা পাওয়ার, ঋণগ্রস্ত ব্যক্তিটা পরিশোধের সুযোগ পাওয়ার, নিঃসন্তান ব্যক্তিটা সন্তান পাওয়ার একমাত্র স্থান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার। এই মহান রব্বুল আলামিন স্বপ্রণোদিত হইয়া নিজের উদ্যোগে, নিজের পক্ষ থেকে আল্লাহ আমাদের কাছাকাছি এই দুনিয়ার আকাশে এই মুহূর্তে অবস্থান করে আল্লাহ আমাদের ডাকতেছেন। কার কি দরকার আসে? আমাদের আসেনি কোনো দরকার? আসেনি দরকার? সবার আসে। আল্লাহুল গানি আনতুমুল ফুকারা। আল্লাহ বলছেন, আল্লাহ হলেন ধনী আর তোমরা গরিব। গরিব যখন আমরা সবাই, আল্লাহ বলছেন যে গরিবের তো পাওনা আছে, পাওয়ার আছে, অভাব আছে, অনটন আছে, অনেক কিছু আছে। আমাদের যেহেতু প্রয়োজন আছে, এমন সত্তার কাছে চাইলে যিনি দান করে উনি ডাকতেছেন, নিরাশ হওয়ার কোনো কিছু নেই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী হাজির হইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে যে কত অপরাধ আমি জানি, তার মধ্যে ঐতিহাসিক যে অপরাধটা সংঘটিত হলো আমার পক্ষ থেকে, এই অপরাধ হলো আপনার আপন চাচাকে আমার নিজ হাতে হত্যা করেছি। বড় হৃদয় বিদারক ঘটনা। আমার জীবনে কত অপরাধ, সবচেয়ে বড় অপরাধটা হলো আমার হাতে আপনার চাচাকে হত্যা করে আপনার কলিজায় আমি আঘাত করেছি। মাফির সুযোগ আছে কি? আপনারা কি বলেন? আছে কি সুযোগ? হত্যা করলেন কারে? নবীজির আপন চাচা। এমন ভাবে উনি শহীদ হলেন, ওনার চেহারাটা পরিচয় করা যাচ্ছে না। নাক কাটা, কান কাটা, জিহ্বা কাটা, কলিজা ভিতর থেকে বের করে টুকরো টুকরো করেছিল বিন্দা। নবীজি সহ্য করতে পারেন না চাচার এই দুরবস্থা দেখে। নবীজি খাচ্ছেন একাধারে 1 মাস, একাধারে চাচা হত্যার পর, চাচা শহীদ হওয়ার 1 মাস এক নাগাড়ে কাঁদছেন। আহা, কি হৃদয় বিদারক ঘটনা! যে চাচার জন্য 1 মাস যাবৎ কাঁদলেন নবীজি, সেই চাচার হত্যাকারী হাজির হইয়া বলে, আমার কি ক্ষমা আছে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলতে চাও? তুমি কে? আমি ওয়াহশী, আমি আপনার চাচার হত্যাকারী, সালেন্ডারের মন নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। আমি খবর নিয়ে দেখেছি আপনি বড় দয়ালু নবী,
আসতে মন চাইছিল না, ভয় করেছিলাম। আমাকে আশ্বস্ত করলো বন্ধু বান্ধবরা, বলল ওয়াহশী চলো আমার সঙ্গে মুহাম্মদের কাছে নিয়ে যাই, উনি অত্যন্ত দয়াবান মানুষ, আশা করি উনি তোমার উপর ক্ষিপ্ত হবে, তোমার ক্ষতি করবে। এই কথার উপর আশ্বস্ত হইয়া আপনার সামনে হাজির হয়েছি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা শুনেছ সত্যই শুনেছ, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ঘোষণা দিয়েছেন গোটা জাহানের জন্য আপনাকে রাহমত, শান্তি স্বরূপ প্রেরণ করেছি। এজন্য তুমি আসছো ভালো কথা, তোমার কোনো ক্ষতি করবো না, যা হবার হয়ে গেছে। চাচা হারিয়ে ফেলেছি, তুমি সারেন্ডার করেছ, অসুবিধা নেই। জানতে চেয়েছো তোমার ক্ষমা আছে কি না, তুমি কি আল্লাহকে বিশ্বাস করো, আমাকে রাসূল বিশ্বাস করো? উনি বলেন, জি হ্যাঁ, আমি আপনাকে বিশ্বাস করে এসেছি, আল্লাহকে বিশ্বাস করে এসেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলেন, শোনো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নবীজি আয়াতে কারিমা তিলাওয়াত করে বললেন, ওয়াহশী শোনো, আল্লাহ বলছেন আল্লাহ শিরক গুনাহ ক্ষমা করেন না, বাকি সব গুনাহ চাইলে আল্লাহ ক্ষমা করে দেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা আল্লাহর সঙ্গে শরীক করে, শিরক করে যারা, ওদের আল্লাহ ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যত গুনাহ আছে আল্লাহ চাইলে মাফ করতে পারেন, আল্লাহ চাইলে মাফ করেন। ওয়াহশী বলেন, শর্ত তো একটা রইয়া গেল। কি রইয়া গেল? আল্লাহ চাইলে মাফ করবেন। আল্লাহ মাফ করবেন কি করবেন না এটা তো জানি না, আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল রয়ে গেল। আল্লাহ চাইলে ক্ষমা করবেন নতুবা করবেন না, আল্লাহ চাইবে কি চাইবেন না তার নিশ্চয়তা তো পাইলাম না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহশী শোনো, তুমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, তওবা করো, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু এখনো তুমি আশ্বস্ত হতে পারো নাই, আল্লাহ চাইবেন কি চাইবেন না তার তো কোনো নিশ্চয়তা দিলাম না। শোনো, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওয়াহশী রে শুনে যা, এতক্ষণ পর্যন্ত আশ্বস্ত হতে পারিস নাই, আল্লাহ চাইলে ক্ষমা করবেন না চাইলে নাই, কোনো নিশ্চয়তা পাস নাই রে ওয়াহশী। এই মুহূর্তে আয়াত নাযিল হয়েছে, শুনে যা আল্লাহ কি তোকে বলছে। আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া ইবাদ আল্লাযীনা আসরাফু, ও সীমা লঙ্ঘনকারী আমার বান্দা, তোমার জীবনে অনেক সীমা লঙ্ঘন হয়ে গেছে, অনেক গুনাহগুলো হয়ে গেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া মায়া রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো গুনাহ মাফ করে দেন। শর্ত নাই, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই অত্যন্ত ক্ষমাকারী এবং দয়াশীল। ওয়াহশী শুনে যা সুসংবাদ, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়তা দিয়েছেন ওয়াহশী, আল্লাহ তোকে মাফ করে দিবে।
যা 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 রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ওয়াসি আল্লাহর উপর তুমি রাজি হয়ে গেছো, আল্লাহ তোমার উপর রাজি। কোরআনের মাধ্যমে ঘোষণা হয়ে গেছে সব গুনাহ মাফ, আল্লাহ সন্তুষ্ট তোমার উপর, তুমি আল্লাহর উপর সন্তুষ্ট রে ওয়াসি। আমার চাচা হামজাকে শহীদ করে তুমি বিরাট অপরাধ করেছিলা, আল্লাহ রাব্বুল আলামিন সেই অপরাধটাও ক্ষমা করে দিয়েছে। বলতেছিলাম বারাদারান, ইসলাম বড় মোতাবারক সময়, নুজুলে রহমতের সময়। আল্লাহ আমাদের ডাক দিয়ে দিয়ে বলছেন, কার জীবনে কোন অপরাধ আছে নিজে তো জান, কে কোন অপরাধ করেছি নিজেই ভালো জানি। তো যা জানি আর যা জানি না সবগুলো গুনাহ থেকে আল্লাহর দরবারে আমরা ক্ষমা চাইব। এই মোবারক সময়ে, মোবারক মাহফিলে, রহমত নাজিলের সময়ে সবাই একসাথে আমরা দোয়া করি। তারপর এখান থেকে যদি সিন্নির ব্যবস্থা আছে কিনা জানি না, আছে মাশাআল্লাহ, সিন্নির ব্যবস্থাও আছে, সিন্নি খাইয়া একসাথে আমরা যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ঠিক আছে। আল্লাহ বড় দয়াবান। আল্লাহ যদি নারাজ হয়ে আমাদের দোয়ার সুযোগটা না দিতেন তাহলে শুধু গুনাহ করতাম আর জাহান্নামে যাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন বড় সুযোগ সুবিধা আমাদের দিলেন। উদুল্লাহ, তোমরা আল্লাহকে ডাকো। উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, তোমাদের ডাকে আমি সাড়া দিব। একজন সাহাবী এসে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে ডাকবো আস্তে ডাকবো না জোরে ডাকবো? আল্লাহ কোন জায়গায়? বলে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশে আছেন সমাসীন। আরশ আমাদের কাছ থেকে কয় মাইল দূর? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সেই হিসাব কষার মতো ক্যালকুলেটর এই দুনিয়াতে আবিষ্কার হয় নাই, হবে না। আল্লাহর আরশে কত দূরে? দুনিয়া শেষ দিকে চলে এসেছে, বিজ্ঞান তার চরম শিখরে উন্নতি লাভ করেছে। তারপরও বিজ্ঞানের আবিষ্কার এ পর্যন্ত সৌরজগতের সীমা পাড়ি দিতে পারে নাই। যে সৌরজগৎটা আকাশের নিচে, প্রথম আকাশের নিচে সৌরজগৎ, এই সৌরজগৎ পর্যন্ত কিছুটা আবিষ্কার করেছে। মাঝে মধ্যে 2-4টি গ্রহ নক্ষত্র আবিষ্কার করেছে। অসংখ্য গণিত গ্রহ নক্ষত্রগুলো এখনো অনাবিষ্কৃত রয়ে গেছে। কিয়ামত পর্যন্ত গবেষণা করলে আল্লাহর আরশের দূরত্ব মাপবার কোনো যন্ত্র কেউ আবিষ্কার করতে পারবে না। তো আল্লাহ ওনার আরশে অবস্থিত। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে জোরে ডাকবো না আস্তে ডাকবো? আস্তে আস্তে ডাকলে শুনবেন না জোরে জোরে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো প্রশ্ন করলে নবীজি উত্তর দিতেন ওয়াহির ভাষায়, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে অবগত হইয়া উনি উত্তর দিতেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজির এই প্রশ্নের জবাবটা কোরআনের আয়াতের ভাষায় নাযিল হলো। ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমার বান্দা আপনার কাছে যখন জানতে চায় আমার সম্পর্কে, আমি দূরে না কাছে। আল্লাহ বান্দার কথাগুলো আল্লাহ শুনেন কি শুনেন? বড় মহব্বতের সঙ্গে শুনেন। ইযা সাআলাকা ইবাদি আন্নী, ও নবী, আপনার কাছে যখন আমার বান্দাটা জানতে চায় আমার সম্পর্কে, আমি দূরে না কাছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জানায়া দাও আমার বান্দাকে, ফাইন্নী করিব। ও নবী, জানায়া দেন আমি আমার বান্দা থেকে দূরে নই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা যখন আমাকে ডাকে, রাতের গভীরে ডাকলেও আমি সাড়া দেই। দুনিয়ার সবগুলো মানুষ যখন ঘুমায়া যায়, আত্মীয় স্বজন সবাই ঘুমায়া যায়, মহব্বতের স্ত্রী ওয়াইফটাও যখন ঘুমায়া যায়, ছেলে মেয়ে সবাই ঘুমো, মা বাবা সবাই ঘুমে আসে, আমার বান্দাটা যখন বিপদগ্রস্ত হইয়া নির্জনে
আমার দরবারে ফরিয়াদ জানায়, আমাকে ডাক দে। ও নবী জানায়া দাও আমি দূরে নয়, আমার বান্দার ডাকে সাড়া দে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। অতএব আমার ডাকে যেন বান্দা সাড়া দে, আমাকে যেন বিশ্বাস করে। আল্লাহ লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার বান্দা যদি আমার ডাকে সাড়া দে, আমার বান্দা যদি আমার কাছে আসে, আমাকে যদি বিশ্বাস করে, আমার বান্দাকে সুপথ দেখাইয়া দেখাইয়া আমি আল্লাহ পর্যন্ত তাকে নিয়ে আসব। আল্লাহ জবাব দিয়ে বললেন, আমার বান্দাকে জানাইয়া দেও আমি দূরে নয় কাছে। বান্দাটা আবার জানতে চায় কেমন কাছে। আল্লাহ বললেন উনি কাছে, কতটুকু কাছে? যতটুকু কাছে আসবে তত আস্তে আস্তে বলবো, যত বেশি দূরে যাবে দূরে থাকবে একটু জোরে জোরে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আমার বান্দা কাছে জানতে পারলো, এবার জানতে চাই কতটুকু কাছে। আমার বান্দাকে জানিয়ে দাও, নাহনু আকরাবু ইলাইক মিন হাবলিল ওয়ারিদ। আমার বান্দারে তো কাছাকাছি, আমার বান্দার গর্দনায় যে একটি রগ আছে, যে রগের উপর তার জীবন মরণ নির্ভরশীল, সেই রগ যতটুকু কাছে আমি তার থেকে অনেক অনেক কাছে। শুধু কাছে নয়, আকরাবু ইসমে তাফসীল। উলামায়ে কেরাম যারা আছেন, ছাত্র ভাইয়েরা মাদ্রাসার যারা আছে ওরা জানে আকরাব তার মানে অনেক অনেক কাছে। ইসমে তাফসীল মানুষের গর্দনার রোগটা তো মানুষের কাছ থেকে 1 মাইল দূরে নয়, 1 ইঞ্চিও দূরে নয়, বডির সঙ্গে লাগানো। কি বলে ঠিক না? বডির সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বডির সঙ্গে লাগানো যে রোগটা তার চেয়েও অনেক অনেক কাছে। তার মানে হলো বান্দারে, অনেক সময় তোমার বডি তোমার কথা শুনে না। অনেক সময় হাঁটতে গেলে পা পিছলে যায়, যায় কি যায় না? অনেক সময় মানুষের হাত ইচ্ছা থাকলেও কাজ করে না। অনেক সময় মানুষ দেখতে চায় একটি, কিন্তু চোখ দ্বারা দেখা যায় না। অনেক সময় মানুষ অনেক কল্পনা করতে চায়, কল্পনার ভিতরে আসে না। অনেক সময় তার জিহ্বা দিয়া স্বাদ নিতে চায়, কিন্তু জিহ্বা কোনো সাড়া দেয় না। আসেনি? হয়নি এমনটা? 2-4 দিন যদি জ্বরে আক্রান্ত হন, তাহলে খুব বেশি মিঠা জিনিস মুখে দিয়া দেখবেন, মিষ্টি লাগে না তিতা লাগে? কেমন লাগে? তিতা লাগে। তার মানে হলো জিহ্বা কাজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রোগটা যত কাছে তার চেয়ে আরো অনেক কাছে। তার মানে হলো বান্দা, তুমি ডাক দিতে দেরি হবে রে বান্দা, আমি সাড়া দিতে দেরি হবে না। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত এই জমিন থেকে যখন আল্লাহকে ডাক দে, ইয়া রাব্বি, একবার মাত্র ডাক দে ইয়া রাব্বি, আমার মাবুদ তার একবারের ডাকে সাড়া দে 3 বার, ইয়া আব্দি ইয়া আব্দি ইয়া আব্দি। বান্দা একবার আল্লাহকে ডাকে, আল্লাহ 3 বার তার ডাকে সাড়া দে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাকে জানায়া দাও আমি তার এত কাছাকাছি, এমন কাছাকাছি বান্দা ডাক দিতে দেরি হয়, আমি সাড়া দিতে দেরি হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়ুমিনু ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দা নিরাশ হইও না, আমি তোমার ডাকে সাড়া দেব। তবে অনেক সময় এমন হয় আমরা আল্লাহকে ডাকি, আল্লাহ ডাকে সাড়া দেন, কিন্তু আমরা বুঝি না, দেখি না, বা মনে করি আল্লাহ হয়তো আমার ডাকে সাড়া দেন নাই, মিস নাই। আল্লাহকে ডাকার মতো ডাকেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দেন, তা সুনিশ্চিত কোনো সন্দেহ।
আমাদের ইমানের দুর্বলতা, আমাদের বিশ্বাসের ঘাটতি। এই জন্য আমরা অনেক সময় ডাকলেও আমরা তাকে সাড়া পাই মনে হয় না, এই জন্য মনে হয় না ডাকার মতো ডাকতে পারি না। আল্লাহকে আমরা পুরোপুরি বিশ্বাস করে আল্লাহর উপরে ইয়াকিন রেখে আল্লাহ দয়াবান মেহেরবান আমারটাকে অবশ্যই সাড়া দেন। তাছাড়া আল্লাহ ছাড়া আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ ফিরে তো আসবো, ঘুরে ফিরে তোমার দরবারে। তুমি তাড়াইয়া দিলে অসুবিধা নাই, রাখলে অসুবিধা নাই। তুমি আমার আর আমি চাই তোমার দয়া মায়া। তুমি ছাড়ার কারো দরবারে যাওয়ার সুযোগ তো নাই, এজন্য বারবার ফিরে আসবো। এই মনোভাব নিয়ে ডাক দিয়ে দেখেন, ডাকতে দেরি হবে, সাড়া দিতে দেরি হবে না। বেরাদার ইসলাম, আসুন এই মজলিস খানা দোয়ার মজলিস মসজিদের